আজকে আমরা একটি বিশেষ কারণে এখানে উপস্থিত হয়েছি। আজ গৌড় মহাবিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তরফ থেকে প্রত্যেকবারই আমাদের এরকম বিদায় অনুষ্ঠান বা ফেয়ারওয়েল প্রোগ্রামের আয়োজন করতে হয়, যেখানে একদল ছাত্রছাত্রী তারা কলেজের পড়াশোনা শেষ করে আরো উচ্চশিক্ষার জন্য বা কর্মজীবনে প্রবেশ করার জায়গা তাদের তৈরি হয়। এখানে একটা কথা লেখা রয়েছে, খুব সুন্দর লেখা, সুইট এন্ডিং টু নিউ বিগিনিং, তাই তো? একটা ভালো সমাপ্তি হচ্ছে যাতে করে নতুন একটা শুরু হয়। তো এইটাকে বিদায় না বলে আমি নতুন কিছু সূচনা বলা ভালো। কোথাও দেখা হলে যখন জিজ্ঞেস করবো এখন কি করছিস, আমরা যদি এরকম কিছু শুনতে পাই, এটা কোনো একটা কাজ করছি বা চাকরি পেয়েছি, এরকম শোনার অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ স্যারকে। এরপর আমি অভিজিৎ স্যারকে কি বলার জন্য এই তীব্র গরমে ওদের যে উপস্থিতি একদিক দিয়ে সত্যিকারেরই আমাদের একটা আমার মনে হচ্ছে যেন নতুন ক্লাসের মতন লাগছে। আজকের দিনটাই তোদের কাছে শেষ না। আমাদের ডিপার্টমেন্টের দরজা সবসময় তোদের জন্য খোলা। যে কোনো সময়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো রকম দরকারে আমরা কিন্তু তোদের সাথে আছি, থাকবো, ভালো লাগছে। সে না তোরা এখানেই থেমে থাকিস না। আমার অনেকে বলছে যে স্যার কাজের মধ্যেও যুক্ত হয়ে যাচ্ছে, যেমন সূর্য আজকে আসতে পারেনি, সূর্য আসতে পারেনি, সেরকম অনেকেই কাজের মধ্যে। আমিও চাই আজকে তোমাদের বিদায় অনুষ্ঠান, বিদায় খুব জানাতেই হবে, না জানালে আবার নতুন জীবনের শুরু করা যাবে না। অনেকেই ইউনিভার্সিটি যাবে, আরও বিভিন্ন ক্ষেত্রে যাবে। যেখানে যাও না কেন, তোমরা সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভালো লাগবে। সুপ্রতিষ্ঠিত মানে এই নয় যে তুমি চাকরিতে হওয়া বা কিছু, ব্যবসা হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত হলে আমাদের ভালো লাগবে। এবং আমাদের ডিপার্টমেন্ট তোমাদের জন্য সবসময়ই আছে সাহায্য করার জন্য। আর একটা জিনিস বললো, যেহেতু আমরা পলিটিক্যাল সায়েন্স, তোমরা পরবর্তীতে গুড সিটিজেনশিপ, এটা তোমরা হলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ। যারা চলে যাচ্ছ অন্য একটা ওয়ার্ল্ডে যারা যাচ্ছ, তাদের সেই দিনটা উজ্জ্বলতম যেন হয়। আর তার সঙ্গে সঙ্গে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার যারা উদ্যোগ নিয়েছো, তারাও শিখলে যে এই দিনটা তোমাদের একটা আসবে। সোসাইটি নিডস ফ্রম ইউ, দ্যাট ইজ লিকার, চাটা। যার জন্য চা পাতাটা আলাদা করে দেওয়া হয় না, চা পাতা থেকে ছাঁকুনি দিয়ে যে লিকারটা বা যে গুণটা বেরিয়ে আসে সেইটাকে পরিবেশন করা হবে। যে স্যার কবে ক্লাস নেবে, হয়তো সবাই আসতে পারোনি, যে কজন এসছো, মানে আমি ক্লাসটা খুব পছন্দ করি। তোমাদের এই ব্যাচ থেকে বাকিদেরও শেখা উচিত যে স্যারের কাছে ফোন আসে, ইভেন এভরি স্যার প্রেজেন্ট দেয়ার, সবাই জানে ব্যাপারটা। আমার সঙ্গে সহমত করবে, স্যার আজকে কি ক্লাস নেবেন বা কালকে কি ক্লাস নেবেন। যদি কিছু মনে করে থাকিস করবি, আমাদের কিছু আছে না, রাস্তাতে দেখা হলে আমার বলবো। দু 2022 সালে আমরা প্রথম এই কলেজে এসেছিলাম। সিবিসিএস এর লাস্ট ব্যাচ আমরা বলতে পারি সিবিসিএস এর আমরা লাস্ট ব্যাচই। 3 বছরের জার্নি, 6টা সেমিস্টার, অসংখ্য ক্লাস, অসংখ্য সেমিনার স্যারদের সাথে অ্যাটেন্ড করা, বিভিন্ন প্রোগ্রামে এবং মেডিকেল অ্যাওয়ারনেস, ক্যান্সার অ্যাওয়ারনেস। এটা আমাদের ডিপার্টমেন্ট, আর এখানে খাবার সার্ভ করা হচ্ছে। তোরা ওই কন্ট্যাক্টটা রাখ, দেখ, ভালো লাগবে, মানে সবকিছুর মধ্যে থাকবি তো ভালো লাগবে। এবার যে আমরা ইউনিভার্সিটি গেছি, সেখানে হয়েছে কি যে সেখানে একটা ব্যাপার হয়েছে যে ম্যামরা স্যাররা এক নামেই ছিলেন যে এরা বহু কলেজ। ইভেন এমনও হয়েছে যে প্রোগ্রাম হচ্ছে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, এবার আমরা নাচ করছি, আমি আর পিনি ছিলাম। এবার আমাদের যে এইচওডি উনি বলছেন যে এটা তো অরুণ স্যারের স্টুডেন্ট, অরুণ স্যারকে ডাকো। দেখা করবি? কোথায় দেখা করবি? সব কলেজে দেখা করবি। মানে এটা একটা ব্যাপার হচ্ছে, কলেজে দেখা হবে, স্যারদের সাথে দেখা হবে, আমাদের মধ্যেও দেখা হবে। তো সেদিনই কথাই বলি যে ডিপার্টমেন্টে আসা হয়নি, কিন্তু ওইটাই আমরা ছিলাম। সবাই মিলে বসে থেকে আড্ডা মারা হচ্ছে, আর এখানে একজন খাচ্ছে এখনো পর্যন্ত, শেষ হয়নি ওর খাবার।
আর বাকি সবাই মিলে আড্ডা মারছি। এই দিকটা আমাদের দিদিরা সবাই বসে আছে। আর এবারে